সেটা এখন মাছ ভাজা আমার হয়ে গেছে। আর কিছুটা রসুন কুচিয়ে মানে রসুন থেতো করে রেখে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে রসুন তেলের পরে দিয়ে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল রান্না করব। আর আমি কিন্তু আগে থেকে কিছুটা হলুদ আমি ইসে দিয়ে দিয়েছিলাম কচুর শাকের মধ্যে। তারপরে হচ্ছে আমি একটু কালো জিরা তেলের পরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি সেই রসুন থেতো করা রসুন, একটু বেশি পরিমাণে রসুনটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কিছুটা দুটো তিনটে কাঁচা লঙ্কা আর হচ্ছে হলুদ, মানে হলুদ দিয়ে তো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো তিনটে মাত্র কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো এত ঝাল ছিল কি বলবো। তো সের জন্য আমি অন্য কিছু আর সেরকম ব্যবহার করব না। আমার মনে হচ্ছে একটু হলুদ কম কম লাগতেছে। তারপর মাঝখানে আমি কি করলাম যে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হচ্ছে কালারের জন্য দিয়ে দিয়েছি। এখন একটু মিষ্টি দিয়ে তারপরে কিন্তু লাড়াচাড়া দিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে আমি কিন্তু কচুর শাকটা রান্না করব। আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল, কেননা খাওয়ার পরে আমি এই দেখো ইয়াব বড় একটা কচুর শাক, ইয়াব বড় না ছোট্ট একটা কচুর শাক নিয়ে আসছি। এখনই পাশের বাড়ি থেকে চাই নিয়ে আসলাম, কচুর শাকটা ধুয়ে টুয়ে নিলাম। তো দেখো কচুর শাক নিয়ে আসা হয়েছে, আর কচুর শাক দিয়ে রান্না হবে আজকে মাছের মাথা দিয়ে কচুর শাক। এখানে হচ্ছে আমাদের 2 টুকরো মাছের মাথা আছে, এই 2 টুকরাই রানবো। আর মাছগুলো রানবো না, মাছটা হচ্ছে কাল রাতের বেলা রান্না করব। এই যে এই 2 টুকরো মাথা দিয়ে আজকে হবে কচুর শাক। আর কত পিস মাছ আছে? 3 2 5 6 পিস। ঠিক আছে, থাক। এই 6 পিস মাছ রেখে দিলাম ফ্রিজে। আবার এখন এই 2 টুকরো দিয়ে রান্না করবো কচুর শাক। যাই হোক, অনেকদিন পর নিজের আশার মানে ইচ্ছা পূরণ একটা রান্না করেছি। আমাদের খুবই ভালো লাগে ইলিশ মাছ দেখে তো খুবই ভালো লাগে। কিন্তু আমাদের উড়িষ্যায় আমরা যেই জায়গাটা আছে সেখানে ইলিশ মাছ একদমই পাওয়া যায় না, যদিও পাওয়া যায় অনেকটা দাম। 2200-2500 টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়ার মতন যোগ্যতা বা সামর্থ্য দুটোর একটাও নেই আমাদের। তো সের জন্য কাতলা মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক রান্না করে খাবো। সেই ইলিশের স্বাদটা নাই পাই না কেন, তো ইলিশের স্বাদটা না পেলেও ইলিশের আশাটা তো পূরণ করতে পারছি। যাই হোক, তার জন্য হচ্ছে এই পাশের বাড়ি থেকে মাথা দেখে না, আর মাছটা অনেকটা বড় মাছ ছিল, 2-3 কিলো ওজনের কাতলা মাছ ছিল। তো মাথাটা দেখে আমার একটু ইচ্ছা হলো যে একটু কচুর শাক দিয়ে খেতে ভালো লাগবে। তো সের জন্য কচুর শাকটা দুপুরবেলায়, এখন অনেকটা বেলা হয়ে গেছে, সেই দুপুরের দিকে আর তাকাইনি, আগে চলে গেছে কচুর শাক আনতে। কচুর শাক ধুয়ে দিচ্ছি, আমার হাত এখন চুলকাচ্ছে। এখন কচুর শাক ধুয়ে যদি হাত চুলকায় তাহলে একটা নতুন টেকনিক আমি শুনেছি সবার কাছ থেকে। তো সেটা হচ্ছে সরষার তেল। না, আমি একটু সরষার তেল নিয়ে নিই। ও কি চুলকাচ্ছে আমার হাত। এই যে সরষার তেল আর একটু নুন মিশাইয়ে হাতে এখন ধরতে হবে। খুব জোর চুলকাচ্ছে, মানে চুড়িগুলো জলের মধ্যে চুবাইছি। আমি কখনো না কচুর শাক কাটি আমি, বাট আমি ধুই না, কাকিমাকে দিয়ে হয়। কাকিমা যেহেতু বাড়িতে নেই আমাকে ধুতে হয়েছে। আর এখন চুলকাচ্ছে আমার হাত, সেই চুলকাচ্ছে। এখন এই লবণ দিয়ে সরষের তেল দিয়ে এভাবে ডললে কিছুক্ষণ এইভাবে চুলকাইতে হবে হাতটা লবণ দিয়ে, তাহলে কিন্তু কমে যাবে। আমার কিন্তু হাত দেখো পুরো লাল হয়ে গেছে, হাত চুলকা। এই হাতটা বোঝা যাচ্ছে, এতে মেহেন্দির জন্য বোঝা যাচ্ছে না। দেখো দাঁড়া, ও চুলকাচ্ছে আমার হাত। এরকম করে বেশ কিছুক্ষণ ডলতে হবে। কচুর শাক ধুইছি না, তাই চুলকাচ্ছে হাত। এটা তো গ্যাসে আগুনে ছাড়তে হবে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো এখন চলো। তো এখানে দেখো আমি কিন্তু কচুর শাকটা হচ্ছে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কিছুটা না ছোলার ডাল ছিল আমার কাছে, হাতের কাছে। তো আমার কাছে ছোলার ডাল, মুগের মানে চানা, যেগুলো কি বলে বটরা চানা, তারপরে হচ্ছে ছোলা চানা, এগুলো কিন্তু দিয়ে আমার কাছে কচুর শাক রান্নলেও বেশ ভালোই লাগে। তো আমার হাতের কাছে ছিল, ভাবলাম যে চলো দিয়েই দিই। মাছের মাথা আর সাথে হচ্ছে ডাল দিয়ে আমি রান্না করছি, মানে মটর ডাল দিয়ে হচ্ছে কচুর শাক রান্না করছি। জানি না কিরকম হবে খেতে, ইচ্ছা হলো তাই দিয়ে দিয়েছি। আর বেশ ভালো হয়েছিল, বিশ্বাস করবো না যে এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের। আহারে, তোমাদের তো দিতে পারলাম না। এখানে মাছটা তেলে পরে দিয়ে ভয়তে দাঁড়িয়েছিলাম ওই কোনার দিকে, কেননা এত মাছটা ফুটতেছিল। না পারে মাছটা উল্টানোর জন্য আমি হচ্ছে একটা থালের সাহায্য নিয়ে তারপরে উল্টালাম মাছটাকে। যাই হোক, মাছটাকে একদম কুড়কুড়ো মুড়মুড়ো করে ভেজে নেবো। তারপরে হচ্ছে যে কচু শাকগুলো হচ্ছে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ভিডিওটা এডিট করছি তাই বললাম। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, কেননা আমি এরপর থেকে আর ভিডিও করিনি। আমি হচ্ছে সারাদিন টিভি দেখে দেখে আজকে ফিল্ম দেখতে খুব পছন্দ করি আজকাল।
তো খুব ভালো ভালো ফিল্ম বই মানে বাংলা বইগুলো দেয়, সেগুলো দেখতে দেখতে আমি আর ভিডিও করার কথা ভুলেই যাই। এই পর্যন্ত করেছি, তারপরে আমি ভুলেই গেছি যে আমি যে ব্লগ করছিলাম তো সেটা তো আমি আর জানলাম না। এখন এডিট করতে বসে মনে করলো আহারে আমি তো লাস্টটুক করলাম না। যাই হোক, কচু শাক রান্না করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে সবাইকে, আজকের মতন টাটা।